সেজন্য এই পৃথিবীতে কোনো হিন্দু, কোনো কাফের, কোনো মুসলিম কোরআনের কাছে আসবে না, কোরআনের বয়ান শুনবে না, কোরআন পড়বে না, কোরআনকে মহব্বত করবে না। আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন, মুসলমান হিসেবে কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে, ইমানদার হিসেবে কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে। মুসলমান হিসেবে, মুমিন হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে, নবীর উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়ার জন্যে আমাদেরকে যতদিন আল্লাহ হায়াত দিবে ততদিন পর্যন্ত মন থেকে কোরআনকে মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত তোমরা যারা আসবা আমার উম্মতেরা শুনে নাও, যতক্ষণ পর্যন্ত কোরআনের বয়ান করা হবে ওই মজলিসে যদি কোনো গুনাহগার 80 বছরের গুনাহ নিয়ে, 90 বছরের গুনাহ নিয়ে, 100 বছরের গুনাহ নিয়ে, 1000 গুনাহ নিয়ে, লক্ষ কোটি কোটি গুনাহ নিয়ে, সমুদ্রের ফেনার চেয়েও বেশি গুনাহ নিয়ে যদি শেষ বয়সে কোরআনের বাগানে বসতে পারে, আল্লাহ তাআলা কোরআনের উসিলায় তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারা শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি, এমন একটা কোরআন দিয়েছি, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআনের সাথে সম্পর্ক করবে, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক করবে, যারা সালেহ নেককারদের সাথে সম্পর্ক করবে, যারা আলেমদের সাথে সম্পর্ক করবে, আমি আল্লাহ কোরআনের উসিলায় তাদেরকে হেদায়েত দান করব, তাদেরকে ঈমানদার বানাবো, তারা মুত্তাকি হবে এবং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. জবান খুলে সকলেই জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত দ্বীন ভাইরা, পশ্চিম চরবতী ইদ্রিস কারি নুরানী মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, জাতির মাথার মুকুট হযরত উলামা ইকরাম, আমার সামনে বসে আছেন আমার সম্মানিত এলাকাবাসী, মুসল্লি বাবারা, ভাইরা। সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই দ্বীনি পরিবেশে দ্বীনি কিছু কথা আলোচনা করবার, শুনবার সুযোগ, তৌফিক, ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। সেজন্য আমরা গুনাহ মাফের আশা নিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ কণ্ঠে মুসলমান হিসেবে শুকর আদায় করবার নিয়তে একবার সকলেই জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীর উম্মত হিসেবে আরও একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যেই জায়গার মধ্যে আল্লাহর কথা আলোচনা করা হবে, দ্বীনের কথা আলোচনা করা হবে, যতক্ষণ পর্যন্ত আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টির মতো রহমত, বরকত ওই মজলিসে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ, আমরা রহমতের মজলিসে বসে আছি। আল্লাহর হাবিব আরও বলেছেন, যেখানে মানুষদের সামনে কোরআন ও হাদিসের বয়ান করা হবে, যতক্ষণ পর্যন্ত ওই মজলিসে বয়ান হবে ততক্ষণ আর ওই মজলিস থাকে না। আল্লাহর কাছে এবং ফেরেশতাদের কাছে ওই মুহূর্তের জন্যে ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের বাগানে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, গুনাহ মাফের মজলিসে বসলে কি লাভ হবে, কি উপকার হবে? ইয়া রাসূলুল্লাহ, কি ফায়দা হবে? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত তোমরা যারা আসবা আমার উম্মতেরা শুনে নাও, যতক্ষণ পর্যন্ত কোরআনের বয়ান করা হবে ওই মজলিসে যদি কোনো গুনাহগার 80 বছরের গুনাহ নিয়ে, 90 বছরের গুনাহ নিয়ে, 100 বছরের গুনাহ নিয়ে, হাজার গুনাহ নিয়ে, লক্ষ কোটি কোটি গুনাহ নিয়ে, সমুদ্রের ফেনার চেয়েও বেশি গুনাহ নিয়ে যদি শেষ বয়সে কোরআনের বাগানে বসতে পারে, আল্লাহ তাআলা কোরআনের উসিলায় তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, সেজন্য আমরা গুনাহ মাফের মজলিসে বসছি, জান্নাতের বাগানে বসছি। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা, যেখানে কোরআনের বয়ান করা হয়, দ্বীনের কথা বলা হয়, মানুষদেরকে জান্নাতের কথা বলা হয়, ওই মজলিসে যারা বসবে, যারা সময় দিবে, যারা ওই মজলিস তৈয়ার করবে, যারা ওই কোরআনের মজলিসকে মহাব্বত করবে, দুনিয়ার সমস্ত কাজকে পিছনে রেখে যারা কোরআনের বয়ান শুনবে, জান্নাতি বয়ান শুনবে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, সেজন্য এই মজলিস হলো কোরআনের মজলিস, দ্বীনের মজলিস, জান্নাতি মজলিস, রহমতের মজলিস, বরকতের মজলিস, নাজাতের মজলিস। আমরা যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে মনোযোগ সহকারে বসবো ইনশাআল্লাহ। জোরে কোন। সম্মানিত দ্বীনি ভাইরা, কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে যে হাদিস পড়েছি, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওগো আমার হাবিব, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, এই পৃথিবীতে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। নবীজি যখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ ফেরেশতারা জিব্রাইলের মাধ্যমে আমার কাছে আয়াত নাজিল করছেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা কি জানে কি জানে না, কেমন কি সমান নয়, বিস্তারিত খুলে বলেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শোনো, দিলের কান দিয়ে শোনো,
এই পৃথিবীতে যারা কোরআন পড়ে, যারা কোরআন জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। রায় তার দিন যেমন পার্থক্য, যে ব্যক্তি কোরআন পড়তে জানে আর কোরআন পড়তে জানে না, এরকম পার্থক্য। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন পড়লে কি লাভ হয়? কোরআনের মাদ্রাসায় ছাত্র দিলে কি লাভ হয়? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, যারা কোরআন পড়বে, যারা কোরআনের সাথে সম্পর্ক করবে, যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, যারা কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য একটু ব্রেন খাটাবে, একটু কষ্ট করবে, এই পৃথিবীর জমিনে যারা কোরআনের হক আদায় করবে, সন্দেহ নাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, সেজন্য এই পৃথিবীতে কোনো হিন্দু, কোনো কাফের, কোনো মুসলিম কোরআনের কাছে আসবে না, কোরআনের বয়ান শুনবে না, কোরআন পড়বে না, কোরআনকে মহব্বত করবে না। আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন, মুসলমান হিসেবে কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে, ইমানদার হিসেবে কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে, মুসলমান হিসেবে, মুমিন হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে, নবীর উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়ার জন্যে আমাদেরকে যতদিন আল্লাহ হায়াত দিবে ততদিন পর্যন্ত মন থেকে কোরআনকে মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। আল্লাহর হাবিব বলেছেন, মরণ পর্যন্ত যারা কোরআনের সাথে থাকবে, যে সমস্ত ইমানদারেরা মরণ পর্যন্ত দিল থেকে কোরআনকে মহব্বত করবে, মরণের সময় আল্লাহ তাদেরকে জান্নাতি মরণ দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, রাস্তা হলো দুইটা। আল্লাহ তাআলা বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ বলেন, ও আমার ইমানদারেরা, ও মুসলমানেরা, শুনে নাও, তোমাদের সামনে রাস্তা হলো দুইটা। একটা রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। যারা কোরআনের সাথে সম্পর্ক করবা, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক করবা, যারা মসজিদের সাথে সম্পর্ক করবা, যারা নেককারদের সাথে সম্পর্ক করবা, যারা আলেমদের সাথে সম্পর্ক করবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ। আর যারা কোরআন থেকে দূরে থাকবা, আর যারা মসজিদ মাদ্রাসা থেকে দূরে থাকবা, কোনো সন্দেহ নাই তারা যেন আমি আল্লাহর জান্নাত থেকেই দূরে থাকলো, জাহান্নামের কাছে গেল। সেজন্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা মুসলমানের উপরে কি ফরজ? বাধ্যতামূলক শিক্ষা করাই লাগবে। অনেকে বলে মাদ্রাসায় ছেলে দিলে কি লাভ, হুজুরদের বেতন কম, না খায় মরা লাগবে, নাউজুবিল্লাহ কোন। অথচ মাদ্রাসায় ছাত্র দিলে, ছেলেটাকে পড়াইলে, মেয়েটাকে পড়াইলে, নিজে পড়লে দুনিয়াতে বড় 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 ধরনের লাভ হয় কোরআনের ছাত্রদের ওসিলায়, কোরআনের ছাত্রর কারণে। আল্লাহর হাবিব বললেন, কোনো বান্দা যদি তার ছেলেটাকে কোরআন পড়ায়, মাদ্রাসায় ভর্তি করায়, দ্বীনি ইলম শিক্ষা করে, অঙ্কের কথা বলে নাই, ইংরেজির কথা বলে নাই, বাংলার কথা বলে নাই, অন্য কোনো পণ্ডিতের কথা বলে নাই, কোরআনের কথা বলেছে, দ্বীনি ইলমের কথা বলেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সমস্ত গার্ডিয়ান বাবারা, মায়েরা ছেলেটাকে মাদ্রাসায় দিবে, মেয়েটাকে মাদ্রাসায় পড়াবে, কোরআনের জন্য দিয়ে দিবে, কোরআন শিখার জন্য, ইলম শিখার জন্য, আল্লাহর হাবিব বললেন, ওই ছাত্রের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পাখা পর্যন্ত সম্মানে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এবং ওই কোরআনের ছাত্রের জন্য, মাদ্রাসার ছাত্রের জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে, ওগো আল্লাহ তাকে একটু বাঁচাইয়া রাখেন। মাছ জানে যতদিন মাদ্রাসা থাকবে আমি মাছও ততদিন লাফালাফি করতে পারবো। বনের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক জানে যতদিন মাদ্রাসা থাকবে, ছাত্র থাকবে, কোরআন পড়া থাকবে, ততদিন আমার অস্তিত্ব থাকবে। পিঁপড়াও জানে, সমস্ত মাখলুকেরা জানে। অতএব বোঝা গেল স্পষ্ট আকারে, এই পৃথিবীর জমিন টিকে আছে মাদ্রাসার ছাত্রদের কারণে। আমি রিজিক পাইতে আছি মাদ্রাসার ছাত্রের উসিলায়, আমি শান্তি পাইতে আছি মাদ্রাসার ছাত্রের উসিলায়, আমি শান্তি পাইতে আছি।
আল্লাহ আমার নাক দিয়ে নিঃশ্বাস টানা নেওয়ার ক্ষমতা দিয়েছেন, শরীরকে সুস্থ রাখছেন, সব কিছু ঠিক আছে, শুধুমাত্র মাদ্রাসার কারণে। সুবহানাল্লাহ। অথচ সেই মাদ্রাসাকে আমরা বিভিন্ন রকমের টিটকারি করে আমরা এদিক সেদিক পালাইয়া দিই, এটাকে কোনো মূল্যায়ন আমরা করি না। সেজন্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে ওরাই হলো দামি, আল্লাহর কাছে সম্মানিত, শ্রেষ্ঠ। আল্লাহ ফেরেশতারা তাদেরকে সম্মান করবে এবং আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন এবং ইজ্জত দিবেন, সম্মান করবেন পরকালে ওই সমস্ত মানুষদেরকে যাদের সিনার মধ্যে কোরআনের ইলম থাকবে, কোরআনের নূর থাকবে, ওরাই পাবে সম্মানিত এবং শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, সকলেই জোরে একসাথে বলেন তো দেখি, হায়াতের মালিককে? জোরে বলেন, মৌতের মালিককে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ হওয়া লাগবেই লাগবে, মরণ থেকে কেউ পালাতে পারবো না, বাঁচতে পারবো না, মরণ থেকে কেউ আমরা এড়িয়ে যেতে পারবো না, মরণ হওয়া লাগবেই লাগবে। অতএব মুহাদ্দিসিন কিরাম নবীর হাদিস গবেষণা করে বলেছেন, কোনো বাবা তার সন্তানকে যদি কোরআন পড়ায়, মাদ্রাসায় কোরআনের হাফেজ হয়, আলেম হয়, আর ওই বাবাটা যখন মারা যায়, দুনিয়ার কেউ আগায়া না আসলেও কোরআন থাকার কারণে, ইলম থাকার কারণে ওই সন্তানটা কিন্তু বাবার জানাজাতে আগায়া আসবে। এই পৃথিবীর জমিনে এমন ঘটনা ঘটেছে করোনার সময়, যেই সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে পালাইছেন, সন্তান ঢাকায় চাকরি করে, বাবাই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, সন্তানকে ফোন করা হলো, তোমার আব্বা তো মারা গেছে। সন্তান ঢাকা থেকে উত্তর দিছে, আমি যেতে পারবো না, আমাকে করোনায় ধরবে। নাউজুবিল্লাহ কন্যা। অথচ সন্তানের মধ্যে যদি কোরআন থাকতো, সন্তানের মধ্যে যদি আল্লাহর আসমানের ইলম থাকতো, ওহী থাকতো, মারা যাওয়ার কথা শোনা মাত্র এই ছেলেটা পাগল হয়ে চলে আসতো কিনা কোন? সম্মানিত দ্বীনি ভাইরা, সম্মানিত দ্বীনি ভাইরা, বাবা যখন মারা যায়, ওই কোরআনের আলেম, কোরআনের হাফেজ, কোরআনের মাওলানা বাবার লাশটা সন্তান সামনে নিয়ে পিছনে মানুষ নিয়ে ইমামতি করে, আল্লাহু আকবার। সন্তানটা আল্লাহু আকবার বলার সাথে সাথে আসমান জমিন থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ কন্যা। আসমান জমিন থরথর করে কাঁপতে থাকে। আর ফেরেশতারা আল্লাহকে বলে, ওগো আল্লাহ, বাবাই গুনাহ করেছে, অন্যায় করেছে, বাবা মাথার ঘাম পায়ে পালাইয়া সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইছে, আলেম বানাইছে, হাফেজ বানাইছে, আজকে সেই কোরআনের ধারক, কোরআনের রাহবার, কোরআনের আলেম, আপনার মসজিদের খাদেম, মানুষদেরকে বয়ান করে, সেই কোরআনের বড় আলেম বাবার লাশ সামনে নিয়ে দাঁড়িয়ে গেছে। ওগো আল্লাহ, আমরা সহ্য করতে পারি না, দয়া করে ফেরেশতা হয়ে আপনার কাছে দোয়া করি, সন্তানের উসিলায় বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, এমন মুহাদ্দিসিন কিরাম বলেন, সন্তান যখন লাশটাকে সামনে নিয়ে আল্লাহু আকবার বলে তাকবীর বাদে, সন্তান যখন সানা পড়ে, সন্তান যখন দুরূদ পড়ে, সন্তান প্রত্যেকটা আল্লাহু আকবার তাকবীর মন থেকে দেয় আর আবেগ নিয়ে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আমার বাবাই মাথার ঘাম পায়ে পালাইয়া মাদ্রাসায় ভর্তি করাইছে, আমি আপনার কোরআনের আলেম 30 পারা কোরআনের ইলম সিনাই ঢুকেছি আমার বাবার অবদানের কারণে। ওগো আল্লাহ, আমার বাবা আমার জন্য বহু কষ্ট করেছে, আজকে আমি এতিম হয়ে গেছি, আমার বাবাকে একটু মাফ করে দেন। সন্তান যদি বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার যেই কোরআনের আলেম আমার কাছে আবদার করছে, কোরআনের ইলমের বরকতে আমি আবদার রাখছি, তার বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, মাদ্রাসাতে আমরা কোনো মূল্যায়ন করি না, অথচ মাদ্রাসার কারণে সব কিছু ঠিক আছে। আজকে এই মজলিসে আপনারা যারা এতিম আছেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, আপনি এই মজলিসে বসার কারণে, কোরআনের বয়ান শোনার কারণে আপনার মা বাবার কবর আযাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। সম্মানিত দ্বীনি ভাইরা,
মাদ্রাসায় হেফজখানায় কত এতিম ছেলে মেয়েরা লেখাপড়া করে। এরা ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, রাত্রে 3টা বাজে 2টা বাজে কোরআন পড়ে। আর আমি লেপ কম্বল গায়ে দিয়ে আমি ঘুমাই। আমি লেপ কম্বল গায়ে দিয়ে মশারের নিচে শুয়ে শুয়ে নাক ডেকে ডেকে ঘুমাই। অথচ এতিমরা মাও নাই বাবাও নাই, ভোর রাত্রে উঠা হেফজখানায় ভোর রাত্রে উঠা সেজদা দেয়, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আর এই কোরআনের ছাত্র মাদ্রাসা দেওয়ার কারণে বাবায় মা মাদ্রাসা দেওয়ার কারণে সন্তানটা ভোর রাত্রে উঠা কান্না করে আর বলে, ওগো আল্লাহ, আমার মাও নাই বাবাও নাই, মাদ্রাসায় দিয়ে গেছে। ওগো আল্লাহ, আপনার কোরআন পড়ি, আপনার কোরআনের শিখার জন্য বাবাই দিয়ে গেছে, আমার মাও নাই বাবাও নাই। এইভাবে ছেলেটা কিন্তু কান্না করে। আমাদের এখানেও একটা ছেলে আসছে, তারাবি পড়াইছে গত 1 বছরের আগের বছর। সন্তানটা আমাকে বুক ফেটে কান্না করে আমাকে এরকমভাবে বলছে, কোনো মানুষ যদি তার কথা শুনতো চোখ থেকে পানি বের হয়ে যেত। ওর মাও নাই বাবাও নাই, বয়স 13-14 বছর, সন্তানটা কোরআনের হাফেজ। তারাবির নামাজের পর হাদিয়া পাইছে, হাদিয়া টাকা পাইছে, আপনারা টাকা দিয়েছেন। টাকা পাওয়ার পর সন্তানটা আমাকে বলতেছে, হুজুর আপনি তো 27শে রমজানে আপনি নামাজ পড়াবেন, সবে কদর রাত্রে, আমার মায়ের জন্য একটু দোয়া করিয়েন, বাবার জন্য একটু দোয়া করিয়েন। বললাম কি হয়েছে? কয় হুজুর আমার মাও নাই বাবাও নাই, আজকে আমি হাদিয়া পাইছি, সবাই হাদিয়া পাইছে, সমস্ত মসজিদের হাফেজরা হাদিয়া পাইছে, মায়াকে দেখা করবে, মায়ের সাথে বাবার সাথে কেনাকাটা করবে। হুজুর হাদিয়া পাইছে ঠিকই, বাড়িতেও যাব ঠিকই, কিন্তু আমার মা দুঃখিনী, পৃথিবীর জমিনে নাই। সম্মানিত ভাইরা, এমন একটা সন্তান মাদ্রাসায় দিয়ে দেন, এমন একটা সন্তানকে হাফেজ বানান, এমন একটা সন্তানকে আলেম বানান। যতদিন আলেম থাকবে, যতদিন সে থাকবে, ততদিন পর্যন্ত আপনার জন্য দোয়া হবে, কবরের মধ্যে সওয়াব যাবে। সেজন্যে আপনার মনটাকে চায় না যে আমার সন্তান একটু আলেম হোক, আমার সন্তান একটু কোরআনের হাফেজ হোক। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি এমনও দেখেছি ঈদের দিন, আনন্দের দিন, অনেক সন্তানেরা বাবার হাত ধরে ধরে ঈদের ময়দানে যায়। এই পৃথিবীর জমিনে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা শুধু কান্না করে, তারা শুধু কান্না করে। ঈদের নামাজের পর গোরস্থানে চিৎকার আর চিৎকার। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? 7-8 বছর ছেলে। হুজুর আজকে সবাই মা বাবার কাছ থেকে বিদায় নিয়েছে, আমি কিন্তু বিদায় নিতে পারি নাই, আমি বিদায় নিতে পারি নাই। আমি মায়ের সাথে বাবার সাথে দেখা করার জন্য গোরস্থানে আসছি। সম্মানিত মা বোন, এই মজলিসও তো অনেকে আছেন, মাও নাই বাবাও নাই, কতদিন হয়েছে মা ডাকা বন্ধ, কতদিন হয়েছে বাবা ডাকা বন্ধ। সেজন্যে মসজিদটাকে মহাব্বত করেন, মাদ্রাসার সাথে মহাব্বত লাগান, কপাল খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি, একমাত্র সমাধান আল কোরআন। দুনিয়ার শান্তি পেতে হলে, পরকালের শান্তি পেতে হলে কোরআন লাগবে। বলেন কি লাগবে? কোরআন লাগবে। কোরআন ছাড়া শান্তির কোনো আশা করা যায় না। সেজন্য দ্বীনি ভাইরা, মুহাদ্দিসিন কেরাম বলেছেন, বাংলাদেশ থেকে এক জায়গায় যাবেন আরেক জায়গায় যাবেন, মোটর সাইকেলে যাওয়া যায়, সিএনজিতে যাওয়া যায়, বাসে করে যাওয়া যায়, কিন্তু জান্নাতে সিএনজি দিয়ে যাওয়া যাবে না, বাসে করে যাওয়া যাবে না, জান্নাতে হেলিকপ্টারে করে যাওয়া যাবে না। জান্নাতের গাড়ি হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারা শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি, এমন একটা কোরআন দিয়েছি, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআনের সাথে সম্পর্ক করবে, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক করবে, যারা সালেহ নেককারদের সাথে সম্পর্ক করবে, যারা আলেমদের সাথে সম্পর্ক করবে, আমি আল্লাহ কোরআনের উসিলায় তাদেরকে হেদায়েত দান করব, তাদেরকে ঈমানদার বানাবো, তারা মুত্তাকি হবে, এবং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা,
জান্নাতের মালিক তোমার বাবাই না, জান্নাতের মালিক দুনিয়ার কোনো মানুষ না, জান্নাতের মালিক আমি আল্লাহ। অতএব জান্নাতের মালিক হতে হলে, জান্নাতের মেহমান হতে হলে আমি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো, মসজিদের সাথে সম্পর্ক করো, মাদ্রাসার সাথে সম্পর্ক করো। অতএব যে সমস্ত মুসলমানেরা সর্বোচ্চ শক্তি দিয়ে, যে সমস্ত মুসলমানেরা সর্বোচ্চ শক্তি দিয়ে, সর্বোচ্চ মন দিয়ে কোরআনের সাথে, মাদ্রাসার সাথে সম্পর্ক করবে, ছাত্র দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, মাদ্রাসার আসবাবপত্র দিয়ে, আল্লাহর হাবিব বলেন সেই মাদ্রাসার সাথে সম্পর্ক করে নাই, সেজন্য আল্লাহর জান্নাতের সাথেই সম্পর্ক করলো। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতের সাথে সম্পর্ক করতে চাই? কি বলেন, আমরা কি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও ঈমানদারেরা, যারা কোরআনের একটি অক্ষর পড়বে আমি আল্লাহ তাদের আমলনামায় 10টি নেকি দান করে দেব। সুবহানাল্লাহ। এবং যারা এই কোরআন পড়বে, সেই কোরআন পড়ল না, সেজন্য আমি রবের সাথে, আমি আল্লাহর সাথে সেজন্য কথা বলল। সুবহানাল্লাহ। সেজন্যে নিজে কোরআন পড়তে পারি না, নিজে কোরআন শিখতে পারি নাই, নিজে আলহামদুলিল্লাহটাও শুদ্ধ নাই, নিজের জীবনটা তো এলায় বেলায় গেল, নিজের হায়াতটা তো শেষ হয়ে গেল। আমরা আজকে থেকে নিয়ত করব, আমার একটা ছেলে হোক, আমার একটা নাতি হোক, আমার একটা ভাইয়ের ছেলে হোক, আমার একটা ভাই হোক, আমরা আলেম বানাবো, কোরআনের মাদ্রাসায় ভর্তি করাবো ইনশাল্লাহ। জোরে কন, জোরে আরেকবার কোন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, জান্নাতে যেতে হলে 4 কাজ করা লাগবে। জোরে কোন, কয় কাজ? জান্নাতের মালিক হতে হলে 4 কাজ করতে হবে। মুখস্থ করে যান, যারা জান্নাতে যাবেন 4টি কাজ লাগবে। 1 নাম্বার হলো জান্নাতে যাওয়ার জন্য আলেম হওয়া লাগবে। বলেন, জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার কি? আলেম হতে হবে। আপনি আলেম হতে পারেন নাই, 2 নাম্বার রাস্তা কিন্তু আপনার সামনে খোলা। সেই 2 নাম্বার আমল হলো আলেমের ছাত্র হওয়া লাগবে। 2 নাম্বার আমল কি? আপনি আলেম হতে পারেন নাই, 2 নাম্বার রাস্তা জান্নাতে যাওয়ার জন্য আলেমের ছাত্র হওয়া লাগবে। 2 নাম্বারও ছাত্র হতে পারেন নাই, বয়স শেষ হয়ে গেছে, ছেলেও নাই মেয়েও নাই, তাহলে 3 নাম্বার রাস্তা আপনার সামনে খোলা। সেই 3 নাম্বার রাস্তা হলো আলেমদের কথা শুনে আমল করা। বলেন, 3 নাম্বার কি? আলেমের কথা শুনে আমল করা। 3 নাম্বার কি? বলেন, আলেমের কথা শুনে আমল করা। এটাও পারেন নাই, তাহলে 4 নাম্বার রাস্তা হলো আলেমকে মহাব্বত করা। বলেন, 4 নাম্বার কি? আলেমকে মহাব্বত করা। এই 4টার জায়গায় আমাকে থাকা লাগবে। 5 নাম্বার জায়গায় যদি যাই, কোনো সন্দেহ নাই আমি জাহান্নামী। নাউজুবিল্লাহ। কোনো সন্দেহ নাই আমার কপাল পোড়া, আমি হতভাগা, আমার মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর হাবিব বলেছেন, আলেম হতে পারলো না, ছাত্র হতে পারলো না, আলেমের কথাও শুনলো না, আলেমের পিছনে পিছনে সমালোচনা করলো, মহাব্বত করতে পারলো না, ওই ব্যক্তি মরণের সময় বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। গান সামনে, গান লা ইলাহা। একটু সামনে গান, সামনে গান, সামনে গান, মানুষ অনেক বেশি সামনে গান। জোরে কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, জান্নাতে যাওয়ার জন্য 4 কাজ। জোরে কোন, কয় কাজ? 1 নাম্বার আলেম হওয়া, আলেম হতে পারি নাই। ছাত্র হওয়া, ছাত্রও হতে পারি নাই। আলেমের কথা শোনা, এটাও পারি নাই। আলেমকে মহব্বত করা, এই 4টা কাজ যে কোনো একটা কিন্তু আমার মধ্যে থাকাই লাগবে। আর যদি এর বাহিরে যাই, কপাল পড়া হতভাগা এবং মরণের সময় বেঈমান হয়ে মারা যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ। সেজন্য দ্বীনি ভাইরা, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা কি? দ্বীনি ইলম শিক্ষা করা কি? জোরে কোন। এই দ্বীনি ইলম, ধর্মের ইলম, আসমানি ইলম, জান্নাতি ইলম, কবরের ইলম শেখানো হয় সকালবেলার মক্তবে। সকালবেলার মক্তবে শেখানো হয়, নুরানি মাদ্রাসায় শেখানো হয়।
কওমি মাদ্রাসায় শেখানো হয়, মাদ্রাসায় শেখানো হয়। সেজন্য ইলম হলো দুই প্রকার। বলেন ইলম কয় প্রকার? একটা হলো দুনিয়াবি ইলম, আর একটা হলো পরকালের ইলম। একটা হলো জাগতিক ইলম, আর একটা হলো ধর্মের ইলম। অতএব ধর্মের ইলম কোনো স্কুলে শেখায় না। প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, ওখানে গেলে আপনি কোরআন পাবেন না। ওখানে গেলে আপনি দ্বীনি ইলম আপনি শিখতে পারবেন না। দ্বীনি ইলম শিখতে হলে, আল্লাহকে খুশি করাইতে হলে, দুনিয়াতে সফল হতে হলে এবং পরকালে সফল হতে হলে কোরআনের ইলম লাগবে। সেই কোরআনের ইলম শিক্ষা দেয় সকালবেলার মক্তবে, নুরানি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, হেফজ মাদ্রাসায়। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। সেজন্য আজকে থেকে নিয়ত করব, আমার ছেলেটাকে মক্তবে দেব, আমার ছেলেটাকে নুরানি মাদ্রাসায় দেব, আমার ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবো, আমার ছেলেটাকে কওমি মাদ্রাসায় দেব ইনশাআল্লাহ। কোন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, বলি আমিন। সম্মানিত দিন ভাইরা, আজকের সময়টা আমাদের একেবারেই গুরুত্বপূর্ণ সময়, একেবারে গুরুত্বপূর্ণ সময়। প্রত্যেকটা মুহূর্তের কয়েক কোটি টাকা মূল্য। সেজন্য আমরা আজকের এই সময়কে আমরা মূল্যায়ন করব, আমরা সম্মান করব। আজকের এই জান্নাতি বাগানে আমরা বসে শেষ হুজুরের মুনাজাত দিয়ে কান্নাকাটি করে চোখের পানি পালায়া গুনাহ মাফ করে আমরা এরপরে যাব ইনশাআল্লাহ। কোন আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পরীক্ষা করবে। দেখি জান্নাতের বাগান দিয়ে দিলাম, আমার কোন কোন বান্দা যায়। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতের টিকিট দিয়ে দিবে। ওই ব্যক্তি জান্নাতে আসার পর আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই, ওগো আল্লাহ আমি তো রোজা রাখি নাই, অন্যায় করেছি, গুনাহ করেছি, নাফরমানি করেছি, জান্নাতে আসলাম কোন আমলের বিনিময়ে? আল্লাহ বলবে, বান্দা শেষ বয়সে মাহফিলের আয়োজন করেছে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, আর ওই মাহফিলের ময়দানে, গুনাহ মাফের ময়দানে, জান্নাতি মজলিসে তুমি বসছ, দিলের কান দিয়ে কথাগুলো শুনছ, এক ফোঁটা পানি চোখ থেকে পালাইয়া দিয়েছ। আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে তোমার নাম জান্নাতের খাতায় উঠাইয়া নিলাম। সুবহানাল্লাহ। এমনও তো হতে পারে আমার গুনাহ মাফ হয়ে যাবে। কি বলেন, হতে পারে কি না? আল্লাহর হাবিব বলেছেন 20 মিনিট হোক, 30 মিনিট হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, মাহফিলের ময়দানে দ্বীনি পরিবেশে আলেমদের সামনে কোনো মানুষ যদি বসতে পারে, সময় দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে তার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেছেন, যারা কোরআনের বয়ান শুনবে, যারা হাদিসের বয়ান শুনবে, যারা তালিম শুনবে, আমি আল্লাহ তাদের ঈমান বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। কোন সেজন্য ঈমান বাড়াইতে হলে কোরআনের বয়ান লাগবে। ঈমান বাড়াইতে হলে কলবের মধ্যে আল্লাহর মহব্বত ভালোবাসা তৈরি করতে হলে বেশি বেশি আলেমদের মজলিসে গিয়ে কোরআনের বয়ান শোনা। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমাদের এখানে বিজ্ঞ বড় বড় আলেমরা আমাদের মসজিদ মাঠে আসবে। একটু আলহামদুলিল্লাহ কন্যা জোরে। আমরা এই মজলিসে বসে আমরা গুনাহ মাফ করে আল্লাহকে দেখাবো। শেষ বয়ান পর্যন্ত আমরা বসে আমরা আল্লাহর খুশি নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। কোন এখন ইশারের নামাজের আজান হয়ে যাবে। আমরা যাদের ওযু ইস্তিনজা দরকার, আমরা ওযু ইস্তিনজা সেরে আমরা খুবই দ্রুত মসজিদে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।